গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্নে আপনারা দীর্ঘদিন আন্দোলন লড়াই সংগ্রাম করেছিলেন 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পতন হয়েছে সেই পথে আমরা কত না এটা তো আমরা বারবার তো পরীক্ষা দিচ্ছি আমাদের সামনে সুযোগও আসে কিন্তু আমরা সেটা বাস্তবায়িত করতে পারি না সেখানে আমাদের রাজনৈতিক দলগুলোরও তো কিছু সমস্যা আছে তো আমরা বলেছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার করতে হবে এই সংস্কার তুমি করে দেবে না মানে ইউনুস সাহেব করবে না বিএনপির সংস্কার বিএনপি করবে আমাদের সংস্কার আমরাও করব আমরাই তো চাই একটা মানবিক বাংলাদেশ গণতান্ত্রিক উন্নত মানের বাংলাদেশ করার জন্য সেই রাজনৈতিক দলগুলোর আসলে দায় বা সেই দায়িত্ব আছে তো অনেক তো দায় 54 বছরে তো আমাদের অনেক দায় আছে তার মানে এই না যে আমরা সবকিছু ফেল করে গেছি আমরা না হইলে এত দূর পর্যন্ত আমরা নিয়ে আসলাম কেমনে এখন যে একটা জগদ্দল পাথর হিমালয় সম আমাদের মাথার উপর চেপে বসেছিল তাকে তো আমরা ফেলে দিয়েছি সবাই মিলে ফেলে দিয়েছি এখন কত হচ্ছে ভাই আপনারা এনসিপি নতুন দল করেছেন কেন কতগুলো এজেন্ডা এখানে নিয়ে আসতেছেন এটা তো কোনো প্রয়োজন নাই আপনি রাজনীতি করবেন নির্বাচন করবেন আপনি আপনার এজেন্ডা নিয়ে কাজ করেন আপনার কাছে প্রয়োজনীয় এজেন্ডা কোনগুলো এই যে এগুলো আপনি সেনাবাহিনী সম্পর্কে আপনি কথা বলতেছেন আপনি রাজনৈতিক দলগুলো নিয়ে কথা বলতেছেন বিএনপি বিচার চায় না এসব কথা বলার কোনো মানে হয় আমরা সবাই বিচার চাই এবং দ্রুততম সময়ে বিচার শুরু করেন এতদিন কেন আপনি এখনো একটা চার্জশিট আপনি দিতে পারেন করতে হবে 30 সেকেন্ডে যদি শেষ করেন না কথা হচ্ছে আমি আশা করব ইউনুস সাহেব আপনি দ্রুততম সময়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে একটি শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে আসেন এবং নির্বাচন কমিশনকে বলেন সে নির্বাচনের দিকে দেশটাকে এগিয়ে নিয়ে যাক তাহলে পুরো বাংলাদেশে একটা শান্তি প্রশান্তি এবং জনগণের মধ্যে আবার একটা উৎসাহ উদ্দীপনা আমরা সৃষ্টি করতে পারবো নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ আছে এটা আমি মনে করি